হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আলিয়ার রান্নাঘরে। আজ নিয়ে চলে এসেছি রুই মাছের পুরো ভরা ওলের কোপ্তা রেসিপি নিয়ে। প্রথমেই আমরা একটি প্রেসার কুকারে ওলগুলো দিয়ে সামান্য জল দিয়ে নিচ্ছি। তারপর সামান্য লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি। এদিকে কেটে রাখা এবং ধুয়ে রাখা রুই মাছটা ম্যারিনেট করার জন্য চলে এসেছি। 2 চামচ লবণ এবং 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য সরিষার তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে মাখিয়ে নেবেন। 5 মিনিট রেখে দেওয়ার পর চলে আসবো মাছগুলো ভাজার জন্য। একটি তাওয়া চাপিয়ে দিয়েছি, তাতে সামান্য তেল দিয়ে মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এরকম হালকা করে ভাজবেন, খুব কড়া করে ভাজার কোনো দরকার নেই। তারপর ওলগুলো সিদ্ধ হয়ে গেছে, আমরা জলটা ছাঁকিয়ে নিলাম। আপনারা একটু জল দিয়ে ধুয়ে নেবেন। তারপরে মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। মাছের কাঁটাগুলো বেছে নেওয়ার পর যে যে উপকরণগুলো লাগবে রান্নাটি করতে, সেগুলি আমরা রেডি করে নিয়েছি। তারপর ওলটার একটা আমরা ডো তৈরি করে নেব। ওলগুলো ছেনে নিয়ে রেখেছিলাম, সেই ওলগুলো দিয়ে দিচ্ছি। তারপর বেসন দেব। বেসন আর ওলটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর সামান্য পেঁয়াজ কুচি এবং সামান্য লঙ্কা কুচি দিয়ে দেবেন। স্বাদ মতো লঙ্কা দেবেন আপনারা। তারপর 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন। ডোটা খুব বেশি নরমও করবেন না এবং খুব বেশি শক্তও করবেন না। এরকম মাখা মাখা করে নিয়ে হাতে একটু তেল দিয়ে তারপরে গোল গোল শেপ দেবেন। হাতে তেল দিয়ে নিলে লেগে যাবে না আপনাদের হাতে। তারপর মাঝখানে মাছের পুরটা দিয়ে ভালোভাবে রাউন্ড শেপ করে দেব। এইরকম ভাবে সবগুলো একে একে করে নেব। সবগুলো তৈরি হয়ে গেছে। এবার আমরা একটি প্যান বসিয়ে তেল গরম করে একে একে ছেড়ে দেব। একটা পিঠ হয়ে গেলে উল্টে দেবেন। খুব লালচে করে ভেজে নেবেন, তাহলে ভেতরটাও কাঁচা কাঁচা থাকবে না। সবগুলো ভাজা হয়ে গেছে এবং একটি পাত্রে তুলে নিয়েছি। তারপর প্যান বসিয়ে দিয়ে তাতে তেল দেবেন সামান্য পরিমাণ এবং কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে নেবেন। তারপর 2 চামচ লবণ এবং আদা রসুনের পেস্ট দিয়ে নেড়ে চেড়ে নেবেন। সামান্য জল দিয়ে লঙ্কা গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে কেটে রাখা কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে দিচ্ছি। তারপর নাড়তে থাকবেন যতক্ষণ না টমেটোগুলো একটু নরম হয়ে যাচ্ছে। তারপর একটু জল দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন। তারপর পোস্ত, সর্ষে এবং তিল বাটা দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নেবেন। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে
ওলের কোপ্তাটা দিয়ে দেবেন। আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়েছিল রেসিপিটা। এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। তরকারিটি একটু ফুটে যাওয়ার পর 100 গ্রাম টক দই দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবং একটু চিনিও দিয়ে দিলাম। তাহলেই তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।